হাসিনা সরকারের পতনের পর থেকে এখন অবধি বৈষম্য বিরোধী ছাত্ররা চিৎকার করেই বলছেন কাউকেই কোনো ছাড় দেবেন না তারা। অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তারাও যদি কোনো ভুল করে তাহলে রুখে দাঁড়াবেন হাসনাত সার্জিসরা। অন্যদিকে চেয়ারকে সুরক্ষিত রাখতে রাজনীতির সূক্ষ্ম পরিকল্পনার অন্যতম হাতিয়ার প্রতিপক্ষকে দমিয়ে রাখা। সে হিসেবে নির্বাচিত সরকারের কঠোর নজর থাকার কথা বৈষম্য বিরোধীদের দিকে। যারা শেখ হাসিনার মতো ক্ষমতাধরকে মাত্র 1 মাসের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের বিষয়ে যে কোনো রাজনৈতিক দলই সচেতন থাকবে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মতপার্থক্যও দেখা যাচ্ছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তর্জনী তুলতে পারে এমন পক্ষকে দমিয়ে রাখাই রাজনীতির অন্যতম প্রধান কৌশল। সে হিসেবে সেফ এক্সিট না পেলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বিপাকে পড়তে পারেন হাসনাত সার্জিসরা। অন্তর্বর্তী সরকারে বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। কোনো ক্ষেত্রে তাদের সমালোচনা করতেও ছাড়ছেন না আন্দোলনে নেতৃত্ব দেওয়ারা। তাছাড়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আগেই আসিফ নাহিদরা বলেছেন, রাষ্ট্র সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সাধারণ মানুষের কাতারে চলে যাবেন তারা। হঠাৎ করেই চাউর হয়েছে হাসনাত সার্জিসরা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আওয়ামী লীগ শূন্য বাংলাদেশে তাহলে কি অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবেন তারা? যদি তাই হয় তাহলে বড় এবং জনপ্রিয় দলগুলো কি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবেন তাদের? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই হাসনাত সার্জিসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাঁজ লক্ষ্য করা গেছে অনেকের কপালে। সূত্র থেকে জানা যায়, হাসিনা সরকারের পতনের আন্দোলনে হাসনাত সার্জিস, নুসরাত, নাহিদ, আসিফদের অনেকগুলো প্ল্যান ছিল। প্ল্যান এ কাজ না করলে তারা প্ল্যান বি, সি সহ কয়েকটি প্ল্যান করে রেখেছিল। তবে সরকার পতনের পর রাষ্ট্র সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার পর তাদের এক্সিট প্ল্যান কি হবে সেটা নিয়ে তখনও চিন্তা করেননি তারা। চলমান পরিস্থিতি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের এক্সিট প্ল্যান নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে। কিছুই যারা নেতিবাচক দৃষ্টিতে দেখেন তারা তো গুজব রটিয়েই দিয়েছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে অস্তিত্ব থাকবে না হাসনাত সার্জিসদের। নিজেদের স্বার্থে হলেও এদের বিষয়ে মাইনাস ফর্মুলায় যাবে ক্ষমতাসীনরা। এই গুজবকে আবার তুড়ি মেরে উড়িয়ে দিতে পারছে না ছাত্রদের একটি অংশ। যে কারণে সেফ এক্সিট হিসেবে রাজনৈতিক দল গঠন করে ঐক্যবদ্ধ থাকার চিন্তায় এখন তাদের অন্যতম টার্গেট, এমনটাই আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। নির্বাচনে অংশ নিয়ে ভালো ফলাফল বের করে আনা যে কোনো নতুন দলের পক্ষে কঠিনই শুধু নয়, অসম্ভবই বলা যায়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া কিংবা পাওয়া আরো দুষ্কর। সুতরাং রাজনৈতিক দল গঠন করেই যে হাসনাত সার্জিসরা ভালো কিছু করতে পারবেন এমনটা মনে করছে না বিজ্ঞরা। তাহলে কি হবে তাদের ভবিষ্যৎ? দিন দিন এমন প্রশ্ন বেশ বড় হয়ে উঠছে।